হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমার বরের কাণ্ড আজকে দেখো। তাকে আমি বলেছি যে একটু মুরগির মাংস নিয়ে আসো, আমি একটু বিরিয়ানি বানাবো। বাড়িতে বিরিয়ানি চাল রয়েছে, সব কিছুই রয়েছে। সে কি কাণ্ড করলো, সে সোজা বিরিয়ানির দোকানে চলে গেছে। আমি তো জানি না যে বিরিয়ানির দোকানে গেছে, তার আসতে প্রায় 1.5 ঘন্টার ওপর লাগলো। আমি বললাম, কী হলো তোমার এত টাইম লাগলো? তা সে দিয়ে বললো যে আমি আসছি আসছি আসছি। তাই বলে আমি চালটা ভেজাবো বিরিয়ানির, কতক্ষণে কী হবে না হবে, আধা ঘন্টা তো ভিজতে হবে। বললো, না না তুমি চাল ভিজিও না, দাঁড়াও আমি আসছি আমি আসছি। বলে সে দেখো বিরিয়ানি রান্না হওয়া থেকে শুরু করে কাটা থেকে শুরু করে সমস্তটা তুলেছে। আবার ঘিয়ের লোক ঘি দিচ্ছে, তাকে আবার ফুড ব্লগারের মতন জিজ্ঞেস করছিল যে এটা কি গাওয়া ঘি, এটা দেশি ঘি। আর সেসব লোকেরা খুব হাসছিল, দোকানের লোকেরা। আমরা এই দোকান থেকেই সাধারণত বিরিয়ানি খাই। এই দোকানটার নাম হচ্ছে আপনজন, চাকদা কালুর মোড়ে। খুবই ভালো করে এনারা বিরিয়ানিটা। আমাদের এদের দোকানে যেখানে বড় বিরিয়ানি প্লাজারও বিরিয়ানি খেয়েছি, কিন্তু আমার এখানে বিরিয়ানিটা সবথেকে বেশি ভালো লাগে। তোমরাও যদি চাও তোমরাও এখান থেকে বিরিয়ানি ট্রাই করতে পারো অবশ্যই। একবার হলেও অন্তত খেয়ে দেখো, দেখবে সত্যি খুব ভালো লাগবে। আমার ছেলের যখন জন্মদিন হয়েছিল তখন আমরা এখান থেকে বিরিয়ানি অর্ডার করে দিয়েছিলাম। তো ওনাদের দোকান থেকে আমরা আলু বিরিয়ানি অর্ডার করেছিলাম আর বাড়িতে চিকেন করেছিলাম কষা। প্রচুর সেসব লোকেরা সবাই তাই খেয়েছিল। আর এখন না আবার এই দোকানে নতুন সিস্টেম হয়েছে, মানে মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি পুরোপুরি আলাদাভাবে করে, বেশ ভালোই লাগে। আমার চিকেন বিরিয়ানিটা বেশি ভালো লাগে, মানে আমার এমনি তো নর্মালি চিকেন বিরিয়ানি ভালো লাগে বেশি। মাটনটা কষা হোক তাহলেও চলবে। যে যাই হোক, আজকে আমার ভাবলাম এক হলো এক। আমি ভাবেছি চিকেন, আর সে দেখি ভিতরে দেখি মাটন বিরিয়ানি। আমার মনটা না একটু কেমন হয়ে গেল, কেন আমার চিকেন বিরিয়ানি খেতে ইচ্ছা করছিলো। যাই হোক, এখানে তার বন্ধুরাও ছিল, সে তার বন্ধুদের সাথে খাওয়া দাওয়া করেছে আর আমাদের জন্য বাড়িতে আমার আর ছেলের জন্য খাওয়ার দিয়ে গেছে। এই দেখো, এই যে বিরিয়ানিটা খুলি। আমার প্রতিদেবকে বলেছি যে মাংস নিয়ে আসো, একটু ঘরে মানে চাল আছে বিরিয়ানি বানাবো। আর সে বিরিয়ানি নিয়ে উপস্থিত একদম। এই দেখো, আর কত বিরিয়ানি নিয়ে এসছি। এত বিরিয়ানি কে খাবে এত? বাবা সমুদা। বাবা তো ওইদিকে খাচ্ছেই। বাবাকে বেশি করে খাবো। বেশি করে বাবাকে খাও। অল্প আছে না বাবা দাঁড়া, এত খুলে লাভ নেই বুঝলি, এত লাগবে না, বেকার অযথা নষ্ট হবে। প্রচুর এনে ফেলেছে এর মধ্যে, সব বিরিয়ানির মধ্যে। আর চিকেন আছে মনে হয়। তাহলে এটাই খুলি, দেখি এটাতে দেখি যদি বিরিয়ানি আছে তাহলে আমি ওটা খুলবো না, বুঝলি বাবা। পারি না। ভালো মটন বিরিয়ানি এসছে। হায় 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 হায়, দেখো দেখো কাণ্ড দেখো, আমার লোকে মটন বিরিয়ানি এনেছে আর চিকেন। যা মটন বিরিয়ানি নিয়ে এসছে। চিকেন হলে ভালো হতো না? চিকেন ভালো না, মটন ভালো। চিকেন ভালো না, এর মধ্যে রয়েছে একটা মটন। থাক আর এটা না, থাক। বাবা খাবে, খায় তো খাবে। দাঁড়া আমাদের রাইসটা বের করি। হ্যাঁ এবার এই দাঁড়া, রাইসটা ফুলিয়ে দাও। রাইস রাইস খুব গরম রে। এখন এবার মা খুলছে, দেখতে পাচ্ছেন সাদা সাদা রাইস। ও মাই গড, বাবা খুব গরম রে শোনা। হ্যাঁ এবার একটা থালাতে খেয়ে নিয়ে আসো না দুজনা। হ্যাঁ হয়ে যাবে। এখন জল কোথায়? আমার জল এনেছি বাবা, জল দেখাবো। বাবা এখানে সাইডে থাক, লাগলে আবার পারবো কোনো। হ্যাঁ শোনা, হ্যাঁ এখানে সাইডে রইবে। এই হলো মটন, আর এগটা আমি ঘরে বয়েল করেছি, কেন এগ ছাড়া বিরিয়ানি ভালো লাগে না। আমি ভেবেছিলাম বিরিয়ানি করবো, এই জন্য এগ বয়েল করেছিলাম। আলু এর মধ্যে রয়েছে, আর এই যে মাটন আরেকটাও রয়েছে। এই যে মটন বিরিয়ানি, মটন বিরিয়ানি, বিরিয়ানি একটু আলু। বাবারে কি গরম রে এসো না। আর একটু মাংস, সব গরম গরম করেছে না এটা, এখন গরম। আর একটু ডিম নেব,
গরম বাবা। চল টেস্টি কেমন? আলু, একটু মটন আর এই ডিম। আলুটা একটু না, নিয়ে দিও। ফাটাফাটি। আমার দোকানে বিরিয়ানি খুব ভালো লাগে, খুব মানে খুবই ভালো লাগে। ধরো না